ভোট পাওয়ার জায়গা থেকে মাত্র 30টা আসনে নির্বাচন করে ভোটের রেশিওতে তৃতীয় অবস্থানে চলে আসা, এটা এনসিপির সব থেকে বড় সফলতা। এবং আমাদের জোটসঙ্গীরা যারা আছেন তারা বিভিন্ন আসনগুলোতে নির্বাচন করেছেন, সেই জোটসঙ্গীদের যে ভোট, সেখানেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন, এনসিপির সাংগঠনিক যে সক্ষমতা আছে, তার বাইরে গিয়েও এনসিপির যে গ্রহণযোগ্যতা, সবকিছুর একটা প্রভাব সেই আসনগুলোতেও পড়েছে। সবকিছু মিলিয়ে আমরা দেখি যে এনসিপির সারা দেশব্যাপী এই সাপলাকলি মার্কার প্রতি জনগণের যে একটা আস্থা এবং জনগণের যে বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে, সেটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তির জায়গা। তো এখনকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বরাবরই নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজানোর পক্ষে। এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে যে জুলুমশাহীর নিশানাগুলো রয়েছে, সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বাংলাদেশে ফেসিবাদের সমস্ত ধরনের উপাদানগুলোকে, রাষ্ট্র কাঠামো থেকে এই জঞ্জালগুলোকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করা, বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষের তাদের অধিকারগুলোকে সুরক্ষিত করা এবং সত্যিকার অর্থে সকলের কাছে নাগরিক হিসেবে তাদের যে প্রাপ্তির জায়গাগুলো আছে, তাদের অধিকারের জায়গাগুলো আছে, সেগুলোকে পৌঁছে দেওয়ার যে জার্নি, সেটাকেই তথ্যের আকারে, ঘটনা প্রবাহের আকারে, ইঙ্গিতে সুন্দর করে এনসিপির যাত্রা বইয়ের মধ্যে সন্নিবেশ করা হয়েছে। তো এনসিপির যাত্রা বলতে গেলে অবশ্যই গণ অভ্যুত্থানের কথা আসে। গণ অভ্যুত্থানের কনটেক্সট এখানে বলা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান কিভাবে সংঘটিত হলো সেটার একটা সংক্ষিপ্ত ধারাবাহিকতা আছে। বিগত 16 বছরের যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, নানা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক করে, লুটপাট, দুর্নীতি, বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে একটা ফ্যাসিবাদ রাষ্ট্রে টিকেছিল। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেখান থেকে ধীরে ধীরে আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সংগঠিত হয়েছিল। পাশাপাশি আরেকটি উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি। এই দুইটি উদ্যোগ পরবর্তীতে যৌথভাবে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়, যার থেকে তৈরি হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল একেবারেই যারা মাঠে, যারা ছাত্র, সরাসরি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা মাঠে থেকে আন্দোলনটা করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের প্ল্যাটফর্ম। আর জাতীয় নাগরিক কমিটি ছিল বিশেষত গত এক দশকে যে সকল তরুণ নেতৃত্ব গড়ে উঠেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্ল্যাটফর্ম, ঢাকার বাইরে থেকে, সেই তরুণ নেতৃত্ব সহ বিভিন্ন ঘরানার তরুণ নেতৃত্বদেরকে একটা জায়গায় আনার একটা প্ল্যাটফর্ম বা উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি। অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী তরুণদের যে স্বপ্ন, বাংলাদেশকে বিনির্মাণ করার, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশকে বিনির্মাণ করার, সেই স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে জাতীয় নাগরিক কমিটি।